নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মীয় গুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন ও খতিবের সম্মানী দেওয়া হবে। শনিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর, কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে। 21শে ফেব্রুয়ারির ছুটির দিন তেজগাঁওয়ে কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক করেন তারেক রহমান। এতে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। ব্রিফিং